নমস্কার বন্ধুরা, আমি পার্থপ্রতিম ব্যানার্জি। আজকে আপনাদের সামনে একটু এসআইপি নিয়ে আলোচনা করব। এসআইপি আজকের দিনে প্রত্যেকের মুখে মুখে আলোচ্য বিষয়, কিন্তু অনেকেই এসআইপি না বুঝেই করে বসে। কোনো এক বন্ধু বা আত্মীয় বলেছে যে আমি এসআইপি এই ফান্ড হাউসের এই এসআইপিটা করি, আমি বিশাল প্রফিটে আছি। আপনি ভাবছেন যে ওই ফান্ড তো ওই এসআইপি তো আমি করিনি, আমি তো তাহলে বিরাট লসে আছি, আর আমার অ্যাডভাইসার ভীষণ বাজে। কখনো ভাবছেন এসআইপি করলে কতদিনের জন্য করব। এই তো কেউ বলছে এখনই ইনভেস্ট করার সঠিক সময়, তো আবার কেউ বলছে এখন বাজার খুবই খারাপ, টাকা ডুবে যেতে পারে, এখনই টাকা তুলে নেওয়া সঠিক সময়, ইত্যাদি ইত্যাদি। তাহলে এসআইপি আসলে কতদিনের জন্য করা উচিত? আমি এখানে একটা বিশ্লেষণ করছি যে 3 বছর, 5 বছর, 8 বছর, 12 থেকে 15 বছরের এসআইপি রিটার্ন হিসেবে দেখা গেছে। অত গড়ে এসআইপি 13 থেকে 16% পর্যন্ত রিটার্ন পাওয়া যায়। কিন্তু আমরা প্রতি বছরই 13 বা 16% কি সত্যি রিটার্ন পাই? একদমই পাই না। অনেক সময় বাজারে খারাপ রিটার্নের জন্য 36% পর্যন্ত নেমে যেতে পারে। তাহলে এর সমাধান হলো দীর্ঘমেয়াদে বিনিয়োগে করা। দেখা গেছে যদি আপনি অন্তত 5 বছরের জন্য এসআইপি চালান, তাহলে প্রায় 81% ক্ষেত্রে এফডির চেয়ে ভালো রিটার্ন, মানে 8%ও বেশি পাওয়া। একইভাবে যদি 10 বছর এসআইপি চালান, তাহলে 90% ক্ষেত্রে 10% বা তার বেশি রিটার্ন পাওয়া যায়। আর যদি 15 বছর এসআইপি চালিয়ে, তাহলে প্রায় 90%-এর সময়ে 12% বা তার বেশি রিটার্ন পাওয়া যায়। তাই বন্ধুরা, সংক্ষেপে আমার পরামর্শ একটাই, যে যত দীর্ঘ সময়ে আপনি এসআইপি চালিয়ে যেতে পারবেন তত ভালো, এবং স্থির রিটার্ন পাওয়ার সম্ভাবনা বাড়বে। আমি আপনাকে আজকের দিনে ফিনোমেটিকের এই মডার্ন প্ল্যাটফর্মে যুক্ত করে পাস্ট এসআইপি, প্রেজেন্ট এসআইপি, ফিউচার এসআইপি সমস্ত রকম ধারণার সাথে আপনাকে সহায়তা করব। আর আপনার হাতে থাকবে ফিনোমেটিকের মতো একটা ধারালো অস্ত্র, যা দিয়ে আপনি সমস্ত ভ্রান্ত ধারণা এক নিমেষে কেটে কুচি কুচি করে ফেলবেন। তাই দেরি করবেন না, আজই যোগাযোগ করুন আমার সাথে আমার স্ক্রিনে দেয়া এই নাম্বারে। Mutual fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.